অন্নপূর্ণা যোজনা ভাতার ফর্ম পূর্ণতে আপত্তি জানিয়ে সিডিপিওর কাছে ডেপুটেশন দিলেন অঙ্গনারী কর্মীগণ। সূত্রের খবর, নওদার ভিডিও জোর করে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ এবং জমা নেওয়ার দায়িত্ব দিয়েছিলেন অঙ্গনারী কর্মীদের। সেই দায়িত্ব নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অঙ্গনারী কর্মীদের, এমনটাই অভিযোগ অঙ্গনারী কর্মীদের। এর আগের আবাস যোজনার অভিজ্ঞতার কথা তুলে ধরে আজ দুপুর নওদা থানার আমতলা আইসিডিএস অফিসে সিডিপিওর কাছে ডেপুটেশন দেন এবং স্মারকলিপি জমা দেন। নওদা থেকে স্ক্যাপটাবি রিপোর্ট, এবি24 নিউজ। পিঙ্কি মেকআপ বিউটি স্টুডিও অ্যান্ড একাডেমি বিশেষ ঘোষণা, 16 দিনের বেসিক অ্যান্ড অ্যাডভান্স কোর্সের ক্লাস শুরু হবে। মেকআপ এবং হেয়ার স্টাইল কোর্সের বিষয়ে জানতে যোগাযোগ করুন 7076086646 এই নম্বরে। কোর্সের শেষে ISO সার্টিফিকেট ও গুডি ব্যাগ দেওয়া হবে। অবিলম্বে আমাদের এই কাজ থেকে মুক্তি দিতে হবে। অবিলম্বে আমাদের অন্নপূর্ণা ভান্ডারের কাছ থেকে মুক্তি দিতে হবে। অবিলম্বে আমাদের ডিম সবজির বকেয়া বিল মিটাতে হবে। এই দাবিতে আমরা শিল্পের কাছে দ্বারস্থ হয়েছি। অঙ্গনারী কর্মীদের করে নেওয়া হচ্ছে, এটা অর্ডার সাপেক্ষ না। ডিপার্টমেন্টের অর্ডার ছাড়া আমরা কাজ করতে রাজি হইনি। আমাদেরকে জোরপূর্বক আমাদের কাজ করে নেওয়া হচ্ছে। আমাদেরকে সেই কাজ করতে নেমে যে ফর্ম সাপ্লাই দেওয়ার কথা এলাকার মানুষের মধ্যে, সেই ফর্ম আমাদেরকে অ্যাভেলেবল সাপ্লাই দিতে পারেনি বিডিও এবং সিডিও সাহেব। তার জন্য এলাকা আমাদেরকে কর্মীদেরকে অনেক অপমানসূচক কথাবার্তা, ঘরে আটকে রাখা এবং গাছে বেঁধে রাখার মতো কথাবার্তা বলেছে। বাড়ি ভেঙে ফেলেছে, আমাদের স্নান নাই, খাওয়া দাওয়া নাই, ঘুম নাই। আমরা কেউ কেউ হসপিটালে ভর্তিও হয়েছি, সেই রিপোর্ট আমাদের কাছে আছে। তার সত্ত্বেও সিডিপিও বিডিওরা আমাদের কোনো খোঁজ খবর নেননি। উপরন্ত আমাদের কাজের চাপ করেই দিচ্ছে। ইনকলাব জিন্দাবাদ, প্রতিকার চাই, অন্যায়ের প্রতিকার চাই। এই দাবিতে আমরা আজ পথে নেমেছি। এই দাবিতে আমরা আজ পথে নেমেছি। এসেছি যে আমাদের দীর্ঘ 5 দিন ধরে যে অন্নপূর্ণা ভান্ডারে কাজ চলছে, এটা আমরা প্রথম যখন আমাদের আমতলা ব্লকে কলতান হলে আমাদের ডেকেছিলেন বিডিও স্যার এবং সিডিও স্যার, তখন আমরা প্রথমেই করতে রাজি হইনি, কারণ আমরা জানতাম এই কাজটা বিএলও সাহেবদের কাজ। সেই কাজটা জোরপূর্বক বিএলওরা করেনি বলে আমাদের ঘাড়ে চাপানো হচ্ছে। আমরা সামান্য অনানিয়ামপ্রাপ্ত কর্মচারী, আমরা এত বড় একটা কাজ আমরা এলাকার জনসাধারণের মধ্যে কিভাবে করব। আমরা জানতাম এর আগে যখন আমাদের আবাস যোজনা কাজ হয়, সেই আবাস যোজনা কাজ আমাদের অঙ্গনারী কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই কাজ করতে গিয়ে আমাদের অঙ্গনারী কর্মীরা হেনস্থা হয়েছিল এবং তাদেরকে বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছিল। সেই হিসাবে আমাদের অঙ্গনারী কর্মীরা সুইসাইডও করতে গিয়েছিল, সেই খবর আমাদের কাছে আছে, অফিসের কাছেও আছে। সেটা আমরা যখন তুলে ধরলাম, বিডিও স্যার সিডিপিও স্যার বললেন না, আপনাদের করতে হবে, জোরপূর্বক কাজে নামালেন। আমরা ওনাদের সম্মান রক্ষার্থে আমরা কাজেও নামলাম, কিন্তু কাজ করতে নেমে দেখলাম প্রথম অবস্থায় আমাদের ফর্ম দেওয়া হলো খুব সামান্য। সেই ফর্ম কটা আমরা খুব নিডি মানুষের মধ্যে আমরা বিতরণ করলাম, কিন্তু পরবর্তীতে মানুষের চাপ কানে কানে যখন শুনলো যে মানুষের চাপ খুব বেশি, তখন কিন্তু ফর্ম আবার চাওয়ার জন্য বাড়ি ভেঙে ফেলছিল। আবার আমরা যখন জানালাম 100 করে ফর্ম দিয়ে গেল। 100 ফর্মে আমার 19টা সেন্টারের পাবলিক কত আছে সেটা অফিসারদের জানা উচিত ছিল। যখন ফর্ম সাপ্লাই দিতে পারলো না, তখন আমাদের উপর টর্চার শুরু হলো। প্রতিটা অঙ্গনওয়াড়ি কর্মীকে এলাকায় মানে কাঁদিয়ে ছেড়েছে, এত অপমানসূচক কথাবার্তা বলেছে। সেগুলো আমরা বিডিও স্যার সিডিপিও স্যারকে জানিয়েছি, কিন্তু ওনারা কোনো কর্ণপাত করেননি। এবং আমি নিজেও অসুস্থ হয়েছিলাম, আমাকে এতটা মানে টর্চার করা হয়েছিল। আমি আমতলা হসপিটালে ভর্তি ছিলাম, সেই নিউজ আমার কাছে আছে, ছবিও আছে। হরিয়াপাড়াতে এরকম প্রত্যেক জায়গায় এরকম টর্চার এবং সেন্টারে গিয়ে হামলা করেছে পাবলিকে। তার সত্ত্বেও আমাদের কাজ করতে হয়েছে। কিন্তু এখন এমন পরিস্থিতি হয়েছে, বাড়িতে 2000 করে ফিল আপ ফর্ম পড়ে আছে, সেই ফর্মগুলো নেওয়ার মতো লোক নাই। অফিসে জানানো সত্ত্বেও সেই ফর্মগুলো তুলে নিয়ে যায়নি। তাহলে পাবলিককে আমরা কি উত্তর দিব যে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা আদৌ কি তারা পাবে, যেহেতু ফর্ম এখনো পর্যন্ত তারা সাবমিট করেনি। এইটুকু আমাদের সিডিপিওর কাছে বলা ছিল যে পরবর্তীতে এই ধরনের কাজ আমরা করব না, এখানেই সমাপ্তি। অন্নপূর্ণা ভান্ডারে যা করেছি করব না। এবং 3 মাস যাবত আমাদের ডিম সবজি নিজেদের পয়সায় খাইয়ে সেই বিল এখনো পর্যন্ত আমাদের এডিএম ডিএম সাহেবরা আটকে রেখেছেন। আমরা এখানে যখন জানতে চাই সিডিপিও সাহেবকে, সিডিপিও সাহেব বলেন যে আমরা বিল ছেড়ে দিয়েছি, জেলাতে আটকে রেখেছে। কেন আটকে রাখবে? তাহলে আমরা কোথা থেকে খাওয়াবো? আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় 4500, আমাদের স্টেট গভর্নমেন্ট দেয় 4500। 9000-এর মধ্যে এক একটা কর্মীর এক মাসে বিল যদি 20,000 হয়, তাহলে কোথা থেকে সেই কর্মীটা চালাবে? 3 মাস বিল বাকি।
জ্বালানি বিল নাই, সবজি বিল নাই, এমনকি একটা সেন্টার পরিচালনার জন্য হাঁড়ি নাই, ছাটা নাই, বারুন নাই, ফেনাইল নাই, সার্ফ নাই, সব কিছু আমাদের কিনতে হয়। তাহলে এই পরিস্থিতিতে আমরা অপারক হয়ে যাচ্ছি, আমরা পারছি না। আমরা আজকে ভেবেছি এখানেই আমরা অবস্থান করব, যতক্ষণ না সিপিও সাহেব আসবে আমরা এখান থেকে নড়বো না। তাতে আমাদের যত দূর যেতে হয় আমরা যাব, আমরা আর পারছি না, আমাদের অপারক হয়ে যাচ্ছি।